ফারহান সদ্য চাকরি পেয়েছে ঢাকায়। অনেক খোঁজাখুঁজি করে একটা পুরনো কিন্তু বয়স্ক ফ্ল্যাট পেয়ে গেল। ভাড়া কম, জায়গাটা নিরিবিলি, তাই বেশি ভাবেনি। গৃহকর্তা এক বৃদ্ধ লোক শুধু একটাই শর্ত দিয়েছিল, রাত 1-2টার পর কোনোভাবেই বারান্দায় যেও না। ফারহান তখন ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু কিছুদিন পর বুঝতে পারল ব্যাপারটা এত সহজ নয়। প্রথম রাতেই সে টের পেল মাঝরাতে ফ্ল্যাটে একটা অদ্ভুত আওয়াজ হয়, কখনো ফিসফিসানি, কখনো যেন কারো পায়ের শব্দ। একদিন রাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 1:5-8 তৃষ্ণা পেয়েছিল, তাই পানি খেতে উঠে গেল। হঠাৎ করেই চোখ পড়ল বারান্দার দিকে। বারান্দার দরজা পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু পর্দাটা বাতাসে কেঁপে উঠল, যদিও তখন কোনো বাতাস ছিল না। তারপরেই স্পষ্টভাবে একটা আওয়াজ এল, দরজা খুলে দাও। ফারহানের গা শিউরে উঠল, কিন্তু সে কিছু দেখল না। পরদিন সকালে বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করতেই লোকটা কেমন একটা অস্বস্তিকর দৃষ্টিতে তাকাল। আপনার তো রাতে ঘুমানোর কথা, বারান্দার দিকে তাকান কেন? ফারহান বিরক্ত হয়ে বলল, মানে কি? লোকটা ফিসফিস করে বলল, আগের ভাড়াটিয়ারও একই অভ্যাস ছিল। সে বারান্দার দিকে তাকিয়েছিল। তারপর একদিন সে আর ছিল না। ফারহানের রক্ত হিম হয়ে গেল। সে দ্রুত দারোজানকে বলল, আগের ভাড়াটিয়ার কি হয়েছিল? লোকটা ধীরে ধীরে বলল, সে রাতে বারান্দায় গিয়ে আর ফিরে আসেনি। পুলিশ এসে দরজা ভেঙে দেখল বারান্দার গ্রিলের বাইরে তার ছায়া ছিল, কিন্তু সে নিজে ছিল না। ফারহান ভাবল এটা হয়তো নিছক গল্প। কিন্তু সেদিন রাতে আবার একই ঘটনা ঘটল। রাত 1:5 ফিসফিসানি শোনা গেল, দরজা খুলে দাও। ফারহান সাহস করে দরজার কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিল। সেখানে কেউ নেই, কিন্তু মোবাইলের স্ক্রিনে হঠাৎ নিজে নিজে একটা ছবি ভেসে উঠল। একটা বিকিত মুখ, ফাঁকা চোখ, চোরা হাসি। ফারহান আতঙ্কে মোবাইল ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই দরজার হাতল নড়তে লাগল। পরদিন সকালে সে দ্রুত বাড়িওয়ালার কাছে ছুটে গেল। এই ফ্ল্যাটে কি হয়েছে? আমাকে সত্যি বলুন। বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ফ্ল্যাটে এক যুবক 1 বছর আগে আত্মহত্যা করেছিল, বারান্দার গ্রিল বেয়ে ঝুলে পড়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার দেহ কখনো পাওয়া যায়নি। তারপর থেকে যেই এখানে ভাড়া আসে, মাঝরাতে কোনো না কোনোভাবে বারান্দায় চলে যেতে বাধ্য হয়। আর একবার কেউ বের হলে আর ফিরে আসে না। ফারহান এবার আর এক মুহূর্ত ভাবল না। সে সেই রাতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো বারান্দার দিকে তাকাতেই একটা ছায়া তাকে দেখছিল। আর একটা ফিসফিসানি শোনা গেল, তুমি কি নিশ্চিত আমি তোমাকে ছেড়ে দেব? সেই রাতে ফারহান ঢাকা ছেড়ে চলে গেল। কিন্তু মাঝে মাঝে রাতে যখন সে দরজার কাছে দাঁড়ায়, মনে হয় কেউ যেন বারান্দা থেকে তাকে ডাকছে।